রাসূলুল্লাহ বললেন, আজরাইল বলো আমার উম্মতির কি এরকম কষ্ট হবে? বলে নবী গো, এরকম কোনো কষ্ট হবে না। বলে কেমন কষ্ট হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে যখন স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোনো টের পাই না। ওগো রাসূল, আপনার উম্মতি যারা হবে, যারা নামাজি দিনদার হবে, পরোজগার দিনদার হবে, কলমাওয়ালা আল্লাহওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে, ঈমানমুখী আল্লাহওয়ালা হবে, ওগো রাসূলুল্লাহ, তাদের যখন জানটা কবুল করা হবে, তারা মৃত্যুর স্বাদ বুঝতে পারবে না। ওগো নবী, পিঁপড়ে কামড়ালে যতটুকুন যন্ত্রণা হবে অতটুকুন যন্ত্রণা তারা ভোগ করবে, তাদেরও কোনো কষ্ট হবে না। কিন্তু নবী গো, আপনি জানেন রাসূলুল্লাহ, যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, রাসূল মানবে না, কোরআন মানবে না, মসজিদ মানবে না, মাকতুম মাকাতিম মানবে না, ওগো রাসূলুল্লাহ, তাদের যখন জানটা কবুল করা হবে তারা বড় ভয় পাবে, পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে, মুখ গলা হা হয়ে যাবে, হাত পা গুলো তাদের ন্যাংরা কুকা বুবা হয়ে যাবে। নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। মুমিন বান্দা উম্মত যারা হবে তাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি আপনাকে দুনিয়ার জমিনে কোন সাহাবার কথা বলে না, কোন উম্মতির কথা বলে না, নবীজি কোন তার মেয়েদের কথা বলে না, লাতিপুতির কথা বলে না। আল্লাহর নবী বারংবার বলে গেছেন, ইমাম মালাকাত আইমানুকুম নামাজ, আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতের সালাত, ও আমার উম্মতের নামাজ নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না। আজ আমি আপনাদেরকে বয়ান শোনাই বাবা। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সাহাবারা, তাদের কাপড় ছিল না, খাবার ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তাদের জীবনেও কোনোদিন নামাজ কাজা হতো না। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত তালহা। কি নাম বললেন? জোরে বলুন। হযরত তালহা নবীজির সাহাবা, প্রতিদিন মসজিদে নববীতে তিনি নামাজ পড়েন, মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবা হযরত তালহা কি মুশরিক হয়ে গেল? সে তো কোরআনের মাজমায় বসে না। ওগো রাসূলুল্লাহ, সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন, খবরদার, মানুষকে না জেনে না বুঝে ওরকম ভাষা ব্যবহার করবে না। ফজরের আজান যখন বিলাল দিবে, আমার সমস্ত সাহাবারা যখন মসজিদমুখী হবে, হযরত তালহা তিনিও যখন ফজরে জামাতে নামাজ পড়বে, তাকে বসতে বলবা। বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে যায়, হযরত বিলাল যখন আজান দিয়ে দিলেন, এই বাবা, এই যে মুরব্বি, এই কি ওখানে কি মিটিং হয়েছে? ও পালাইনে ধান্দা নাকি? উঠলি কিন্তু 20,000 লিখবো আমি। বাদাম খাই কেন মনে হয় হয়েছে, নিশা হয়েছে নাকি? বসেন, একটু বসেন। আর যদি জরুরি প্রসাব লাগে যায় তাহলে যাবেন, আটকাবো না। কেন প্রসাব আটকালে স্বাস্থ্যের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, এ বাবা কিডনির ক্ষতি হবে। হবে না? হবে না? জোরে বলুন। অসুস্থ হবে। এটা কে বলে গেছেন? এটা দুনিয়ার ডাক্তার বলছে, এখন বিজ্ঞানিক বলছেন, ডাক্তার বলছেন, কিন্তু আমার রাসূল এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, এত বড় ইনসাফওয়ালা জজ, আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগেই তিনি বলে গেছেন। বলেছেন না? বলেন নাই? জোরে কোন ঠিক না বেটি? জোরে বলুন। আজকে পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিকরা,
আমার রসুলের কথা আজ থেকে 14.5 বছর আগে যেটা বলে গেছেন ওটা আজকে তারা রিসার্চ করে দেখছে, রসুল্লাহ যেটা বলে গেছেন হুবহু সেটা মিলে গেছে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। একজন ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে পেশাব করছে, সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে ইজলিস, বসে যাও। হ্যাঁ সাহাবা বসাও। তার পেশাবটা আনলোড হতে দাও, খালি হতে দাও। বলে কেন? যদি তার পেশাব করতে করতে আটকে যায় তার কিডনির ক্ষতি হবে, তার সমস্যা হবে, অসুস্থ হবে। কি নবী আবার, তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ আলা জজ, সুবহানাল্লাহ বলুন। এ বাবা রাসূলের সামনে দাঁড়িয়ে পেশাব করছে। আচ্ছা বলেন, আপনাদের এই বোয়ালেতে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে মসজিদের ভিতরে তো কি করবেন? কি করবেন? আপনাদের চেহারা দেখে তো বুঝতে পারছি আমি নাকি। হ্যাঁ, ওকে তোর এত বড় সাহস। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে নাও, তার পেশাবটা আনলোড হতে দাও, খালি হতে দাও। পেশাব যখন আনলোড খালি হয়ে গেল, ও ইহুদিকে ডেকে বলল, বাচ্চা তুমি মসজিদে পেশাব করলে কেন? তুমি কি জানো না তোমাদের উপাসনালয় আছে না? বলে কই যে আছে। বলে তোমাদের উপাসনালয়ে যদি কেউ পেশাব করে কি করবা? বলে তাকে কেটে ভাসিয়ে দিব, টুকরো করে দিব। বলে বাবা এটা আমাদের ইবাদত খানা, ইবাদত গা, এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তুমি এই জায়গায় পেশাব করেছো, খবরদার এরকম কাজ তুমি করবে না। রাসূল বললেন, ও ওমর গো, যাও বালতি করে পানি আনো, আর পানি আনার পর ওই জায়গাটা সুন্দর করে তুমি পানি দিয়ে ধুয়ে দাও। ইহুদি বললেন, আরে নবী, ইনি তো শেখ আমিনাল লাল, ইনি তো মরুর দোলাল, ইনি তো তাজদারে মদিনা, ইনি তো সাইয়্যিদুল কাওনাইন, ইনি তো শাফিউল মুযনাবিন, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো নবী কাউসার, ইনি তো নবী মাসার, ইনি তো নবী কিবরিয়া, ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাত কানে নবীজি ধরে বললেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি বাদশাহ নন। আপনি যদি বাদশাহ হতেন, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় করেছি, এতক্ষণ আমার গর্দনটা ঝুলিয়ে দিত। কিন্তু নবী গো, আপনি তো বাদশাহ না, আপনি সত্যিকারী নবী, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি রহমতের নবী। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানাইছে। খালি রহমত নয় রে বাবা, আর একটু ঘটনা শুনলে আমার নবীর আখলাক চরিত্র কত ভালো, আমার নবীর আখলাক ব্যবহার কত ভালো। এতদিন পর্যন্ত কোনো মানুষ, কোনো নবী, কোনো সাহাবা, কোনো তবে কোনো বুজুর্গানের দিন, কোনো গোয়াস, কত বলি আউলিয়া, এতদিন পর্যন্ত এরকম চরিত্রবান কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কোরআন বলে দিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আযীম মানে বড়, আমার নবীর চরিত্র আখলাক ব্যাপারে আল্লাহ বলে দিলেন এরকম কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনো দিন বানাবো না। হে আল্লাহ। এ ভাই, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে ঘুরিয়ে দিব। হ্যাঁ মুসলমান দরদি, সেই নবীর সাহাবা হযরতে তালহা যখন ফজরের নামাজে জমা হয়ে গেল, নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। সাহাবারা নবীজির পিছনে জামাতে নামাজ পড়বেন। হযরতে সাহাবারা একে একে মসজিদে জমা হয়ে গেল। হযরতে তালহা শেষের দিকে এসে নবীজির পিছন কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ ইমামতি করেন। রাসূল দুই দিকে যখন সালাম কানা ফিরে দিলেন, হযরতে তালহা তিনি মসজিদ থেকে বেরিয়ে যখন চলে যাবে, সাহাবারা বললেন, ও তালহা
বসো গো। বলে কেন? বলে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আজকে তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীতে বসে গেলেন। সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেলে আল্লাহর নবী বললেন, ও তালহা তুমি বলো কেন কোরআনের মজমাতে বসো না? কি ব্যাপার, তোমার কোরআনের মজমা ভালো লাগে না? আমি নবী কি তোমাকে কিছু বলেছি? কি ভাষা, কি ব্যবহার, কি আকলাক, কি চরিত্র, সাহাবাদের সঙ্গে নবীর কি ব্যবহার ছিল, নবীর সাহাবারা কি নবীকে কতটা ভালোবেসেছিলেন। আমার নবী এত জাস্তি সুপ্রিম, নিজের বাড়িতে খাবার ছিল না, কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার তিনি নিজে পৌঁছে দিতে। নিজের বাড়িতে একদিন তিন খাবার নাই, হযরতে ফাতেমার বাড়িতে খাবার নাই। নবীজির কাছে গনিমতের মাল চলে এলো। আল্লাহ নবীর বিটি ফাতেমা গিয়ে হাজির হয়ে গেলেন। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা হুজুর, আজকে 3 দিনের না খাওয়া, বাড়িতে আঁকা জ্বলে না আপনার নাতি হাসান হুসাইন, আজকে তারা খোদার যন্ত্রণায় মাটিতে পড়ে তারা গড়াগড়ি করে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি গনিমতের মাল পাবো? নবী বললেন, বিটিরে ও ফাতেমা, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এ গনিমতের মাল হলো আমার ওই সমস্ত গরিব সাহাবা সাহাবিনদের জন্যে। কি নবী বলেন? নেতা কারে বলে? নেতা। আর আমাদের দেশের নেতাদের যা চরিত্র, কি বলছেন আপনারা? বলুন, এই কথা বলেন না? হ্যাঁ, আপনি একটা নেতা দেখান তো মিথ্যে কথা বলে না। আছে একটা নেতা দেখান তো সে জেনা করে না। একটা নেতা দেখান তো গরিবের টাকা মেরে খায় না। একটা নেতা দেখান তো তার চরিত্র ভালো। দেখান দেখান দেখান, আছে আছে। কিন্তু আমার নবী কত বড় নেতা, আমার নবী কত বড় নেতা ছিলেন। তিনি আমার রাসূল এত বড় নেতা, বিশ্ব নেতা, সরকার দো আলম, তিনি তো দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ বলুন। আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা তার কলিজা ছিঁড়ে বের করে দিব। কিন্তু আমার নবীকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও মেনে নেব না। কি নেবেন? মেনে নেবে না। তুমি আমাকে গালি দাও, মেনে নিব। আমার বিবিকে গালি দাও, মেনে নিব। আমার মাকে গালি দাও, মেনে নিব। আমার ছেলে মেয়েকে গালি দাও, মেনে নিব। কিন্তু আমার রাসূলকে কেউ যদি গালি দেয়, আমার আল্লাহকে কেউ যদি গালি দেয়, মুসলমান বসে আঙ্গুল চুষবে না। এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না। দিবে? তোরা বলুন, দিবে? কখনোই দিবে না। আমি আজকে তাই বলবো, ওই বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র নাকি নাম তোর, যিনি জাজমের, ওই হারামখোর মহিলা আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে গালি দিয়েছে। বাবা, আমি তাকে বলবো তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা তোমাকে চাইতেই হবে। কিন্তু মুসলমান তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে ক্ষমা চাইতেই হবে। কেন? আল্লাহর কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, মাদ্রাসা মসজিদকে নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ তো তাকে ধ্বংস করবে, ধ্বংস করবে। তার কারণ হলো আল্লাহ কাউকে ছাড় দেয় না। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না। দেয়? জোরে বলুন, দেয়। আজকে তোমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, গোরস্থান পর্যন্ত
তো তোমরা উপরে ফেলে দিতে চাও, কিন্তু শোনে নাও, আজকে তোমরা মনে করছো মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা গোরস্থান ঈদগাহ কেড়ে নিয়ে মুসলমানদেরকে সর্বহারা করে দিব, মুসলমানদেরকে শেষ করে দিব। না না না, পারবা না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ। এই যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? হেরে গেল। তো বুয়াইলের লোক তো চালাক মালবা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? জোরে কর না, পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফাটা, পানি মুছিয়ে পড়ে গেছে। কি রে, কালকে আজিজুল মৌলবী ঠকাইতে পারলো না, আর তো বদনা ঠকিয়ে দিলি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা, আর ঠকলো না জিতলো? তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। তাই আমি আবার আপনাদেরকে রিপিট করবো ইনশাল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমান তারা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত কানা তুলে দিয়ে আল্লাহকে দেখা ইনশাল্লাহ। তুলুন, হাত তুলুন। আহা, তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। আবার কেউ দেখছে চাদরের ভিতরে হাত মেরে যাওয়া বের করবো, একটু গরম লাগবে। বাবা মনে করছে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে তো কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। আমি জানি কি, এ মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলি বা কখন আছি কখন নাই, কোন টাইমে চলে যায়, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। এই ভাই, এই আপনি চারা ওদিকে বসেন, সামনে কেন? আমি এমনি চা ভিতরে কেউ বেচতে আসলাম বিরোধী করি, খালি আপনাকে সম্মান দিয়ে খাতি দিয়ে কিছু বলিনি আমি। কি বুঝলেন? বেচেন, আপনি বেচেন, অসুবিধা নেই, একটু সাইড দিয়ে বেচেন। আরে একটা দিন আপনাদেরকে জালসার মজলিসে বসে চা খাইতে হবে নিশা হয়ে গেছে। কি গো, এই মুরব্বীরা খাচ্ছে বেশি। মুরব্বী মুখ শুকিয়েছে। হ্যাঁ, দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা, জীবনের কোনো গ্যারান্টি নাই, কখন আছে কখন চলে যাব। ওই মুসলমান, কত যুবক কত তরুণ চলে গেল, কত মুরব্বী চলে গেল রে ভাই। কিন্তু যাওয়ার পরে যে জায়গা হলো কবর, রাসূলুল্লাহ বলে গেছেন আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, জীবন দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দিত না, রাসূল ছেড়ে দিত না, মসজিদ মাদ্রাসা ছেড়ে দিত না। আল্লাহ তো কোরআনে পাকের মধ্যে বললেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন
আল্লাহ সুন্দর করে বললেন, কুল, এ নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, নবীকে আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো রাসূল, আপনাকে যদি মহব্বত করতে পারে, আমি আল্লাহকে যদি পেয়ে যায়, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে গেল, আমি তাদের জন্য ওই কবরের আযাবটা মাফ করে দিব, কবর আযাব মাফ করে দিব। আর কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেব। ওই কবর বড় কঠিন রে বাবা। অনেকের জন্ম দুঃখিনী মা, দরদিনী মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। এ দরদি গো, এখান থেকে যদি মানুষ বোম্বে, দিল্লি, গুজরাট চলে যায়, কুয়েতে চলে যায়, দুবাই, সৌদি চলে যায়, মক্কা মদিনায় চলে যায়, 10 বছর 15 বছর পর ফিরেও আসবে। কিন্তু আপনার আমার আত্মীয় স্বজন যারা চলে গেছে, যাদের মা বাপ দাদু দাদি চলে গেছে, তারা আর কিয়ামত পর্যন্ত আর কোনো দিন ফিরবে না। ওই কবর বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। রাসূলের উরুর উপর মত দিয়ে মা খাদিজা শোয়া। নবীজি বললেন, খাদিজা রে, তোমার চোখে পানি কেন? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে, কেন কান্না করো রে খাদিজা, আমায় একটু বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবে। বলে, খাদিজা, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যে তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, নবী গো, আপনি কোন পথে খরচ করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, রাসূল, আমি কেন কান্না করি আপনি শুনুন। বলে, খাদিজা নে, কেন কান্না করো? বলে, ওই কবর যে বড় কঠিন, বড় ভয়ঙ্কর। বলে, নবী গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, বাতি নাই, যে কবরে কোনো জিনিস না, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো গো রাসূল? রাসূল বলেন, খাদিজা রে, তুমি টেনশন করো না। বলে, কেন? তুমি কি জানো না আমার আল্লাহ তোমার ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে আল্লাহ তোমার জন্য ওই কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। কত ভাগ্যবতী নারী। খালি এটাই নয় বাবা, খাদিজাকে আল্লাহ পর্যন্ত সালাম দিয়েছে, দেয় না? দেয় না? ধরে বলুন। আল্লাহর নবী যখন জাবালে নূরে যখন তিনি তপ করতেন, মা খাদিজা তিনি 2 বার করে নবীকে দেখা করতে যেতেন। হঠাৎ একদিন রাসূলুল্লাহ দরবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর পাহাড়ে তিনি উঠতে পারে না, তিনি বড় অসুস্থ, বড় শরীর দুর্বল। নবী আমার খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হেসে যায়। রাসূলের দেখে মুচকি মুচকি যখন হাসে, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আর চলতে পারি না, নবী গো, আপনি আমাকে দেখে মুচকি মুচকি হেসে যান। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি এই জন্য হাসি না। বলে, কেন হাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন একটু আমায় বলবেন। বলে, ও খাদিজা গো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে যখন উঠতেছিলে, আমার আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত খুশি, আমার আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠিয়েছেন। খালি আল্লাহ নাই, হযরতে জিবরিল
জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দরবার থেকে এসে খাদিজা তোমাকে সালাম দিয়েছে। যে মহিলার জন্য কবরে দুইজন পাহারাদার থাকবে, যে মহিলাকে আল্লাহ সালাম দেয়, যে মহিলাকে ফেরেশতা সালাম দেয়, সেই মহিলাও যদি কবর দিকে বড় ভয় পায়, ওই কবর আমাদের জন্য কত কঠিন হবে বাবা। ওই কবর অনেকের জন্য জাহান্নামের গর্ত। ওই কবরে অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, অনেকের দরদের সন্তান চলে গেছে, অনেকের গর্ভধারিণী মা চলে গেছে। ওই মায়ের জন্যে আজকে চাতক পাখি নেই বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, মাফ করে দেবে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, আমি আজিজুল হক এই গোরস্থানের জন্য হাতটা পেতে দিব। সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি আমি মানুষের কাছে যাই, লক্ষ 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 টাকা চাই। আমি আল্লাহু আকবার এই গোরস্থান তৈরি করার জন্য আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। এই গোরস্থান তৈরি করার জন্য আমি মাত্র আপনাদের কাছে 10টা করে 1000 টাকা চাইবো বাবা। আমি আপনাদের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো ওই গোরস্থান তৈরি করার জন্য, নিজের ঘর তৈরি করার জন্য, নিজের ঘর বানানোর জন্য, নিজের ঘরটাকে সুন্দর করার জন্য, ওই কবরটাকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকা চাই বাবা। আমি একবার তাকবীর দিব, দিয়ে বলি হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 জন আল্লাহওয়ালা দিনওয়ালা 10,000 টাকার জন্য তৈরি হয়ে যায়। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। 2000 10,000 হবে না? শোনেন বাবজি, শোনেন, কোথা বাড়ি আপনার? আপনি 1 বছরে 8,000 টাকা দিবেন না? আপনি আমার কথাটা বুঝতে শিখলেন না? নগদই দিবেন, বাকি রাখবেন না কেন গো? আচ্ছা ঠিক আছে, কি নাম? গিয়াসউদ্দিন 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার মানে বরকত দিও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমি আপনাদের ভিতর থেকে এই বুয়েলের গ্রামের মাটিতে মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকা বলে হুজুর আমার কাছে, আমি গরিব মানুষ, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি বছর সময় নিয়ে নিলাম, আমি 1 বছরের মধ্যে 1000 2500 করে দিয়ে আমি 1 বছরে 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বলে হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, গর্ভধারিণী মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করবে, জানি না ওই কবরের মাটিতে তারা কি অবস্থায় আছে। এ হুজুর আমি ইনশাআল্লাহ গোরস্থান বানানোর জন্য 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরুদি হাত তুলে আল্লাহকে দেখা। ইনশাআল্লাহ এই বুয়াইলের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আকবার এই গোরস্থান তৈরি করার জন্য আল্লাহর একজন দরদি বান্দা মাত্র 10,000 টাকা দেবে, এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা এই বুয়াইলের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু গোরস্থানের জন্য নামটা তুলে দেবেন ইনশাআল্লাহ। কি গো সারা বছরে দিবেন এমন কোন আল্লাহর বান্দা আপনাদের এই বুয়েলের মাটিতে একটা মানুষ নাই, একজন নাই, মাত্র 10,000।
আল্লাহ না কর যদি বাড়ি যান, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, আহা, হাজার হাজার টাকা চলে যাবে, ক্ষতি হয়ে যাবে। ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো, এই করতে করতে শেষ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস, নবী বললেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আমি আপনাদের ভিতরে থেকে বলবো, ও বোয়ালের মুসলমান দরদিরা, মাস্টার ডাক্তার, আপনার ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, পয়সাওয়ালা, মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে চেয়েছি বাবা। আমি তো বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকাও চাই, আজ আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মান্না, বহু টাকা বহু দিকে চলে যায়, আমি ওই গোরস্থান বানাবো, ওই গোরস্থানে আমার জন্য ঘর তৈরি হবে, ওই ঘরটা সুন্দর তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরদিকে আছে বলি নাই? এ বাবা, আপনাদের বোয়ালের ভিতরে এমন কোন একটা আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাত্র 10,000 নাই। এই কোই আল্লাহ কে বান্দে ইনশাআল্লাহ সারা মাসে অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকার দাতা। জি, আল্লাহর বান্দা একজন, মাশাআল্লাহ। কি নাম? এরশাদুল, এরশাদুল শেখ। এরশাদুল না একশাদুল? একশাদুল। আল্লাহ, এই দেখেন একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা একশাদুল গো ছিল, তোমার পেয়ারা বান্দা একশাদুল গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, আরো দোয়া করি একশাদুলের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আরো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এই আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। হুজুরাই হুজুরাই খেপা কথা, একটু বসো বাপ, শোনো আমার, বসো বসো বসো, তোমরা বসে একটু বসো, পরে যাবাই তো, একটু বসো, শোনা মানিক একটু বসে যাও। আল্লাহ হোসনাবাদ থেকে মাশাআল্লাহ যায় যায় বয়লার মানুষ, আপনাদের দুবিড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। হোসনাবাদ থেকে হেঁচে বলছে আমি 2 বছর মৃত্যু বলি কেন? আহা, একবার জোরসরে বলি না রে তুমি। একটা কথা বলি বা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে?